সাগর মোহনা, তারপর বিষখালী ও পায়রা নদী হয়ে একের পর এক আসা যাওয়া করছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী জাহাজ। এই মোহনা থেকে শুরু করে সমুদ্রের প্রায় 50 কিলোমিটার এলাকায় মাছ ধরেন বরগুনার জেলেরা। তারা জাল ফেলে শিকার করেন নানা ধরনের মাছ, তার মধ্যে আছে ইলিশ। তবে জাহাজের এভাবে চলাচল দুশ্চিন্তায় ফেলছে জেলেদের। তাদের দাবি, প্রোপেলারে নির্বিচারে কাটা পড়ছে জাল ও দড়ি, এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। জেলেরা বলছেন, নদী কিংবা সাগরে জাল ফেলার পর সংকেত দেয়া হয় নাবিকদের, তবে তারা সেটা মানছেন না বলে অভিযোগ তাদের। জাহাজ এমন জ্বালাইছে, মনে করো বছর 2 লাখ বেশি 3 লাখ লাগে হারতে। এই কারণে একালে মনে করো শেষ করে একাল তরে উঠছি। এখন জাহাজে পিনে কোনো লাইন করতে পারি না আমরা। আমার খেয়াল ছিল নদীতে, আমি এই বাড়া দিয়ে উঠতে গেছি, জাল বাইতে পারি না, নাও জাল হালাই থুইয়া এখন অন্য কামড়ে খাই, আমি বদলা সদলা দিই খাই লই। এই অতিরিক্ত পরিমাণ ওরা ওই পলিথিন ফালায় নদীতে, কিন্তু নদীতে কোনো মাছটা ঢোকে না এখন। আর অনেক আগে আমরা লাভবান ছিলাম, তো এখন আমরা নিজেরা ছেলে সন্তান লইয়া খুবই কষ্টে আছে খাইয়ে লইয়া। এ নিয়ে উদ্বিগ্ন পরিবেশ কর্মীরাও তুলে ধরলেন নানা শঙ্কার কথা। বেশিরভাগ দেখা যায় যে এই এলাকার নিম্ন আয়ের যে জেলেরা, তাদের জাল কাটায় তারা ঋণী হয়ে যাচ্ছে, ঋণ করেই তারা এই মাছ ধরার জালগুলো তৈরি করে। তাই সেখানে আমরা দেখি যে এই জাল কাটাই যাচ্ছে না, তার সাথে সাথে পরিবেশও বিপর্যয় হচ্ছে। আমরা মনে করি যে এটা যদি বন্ধ না করা হয়, তাহলে আগামীতে এরা আরও ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার জেলেরা যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমাদের আঞ্চলিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি সরকার দ্রুত নেভিগেশনের জন্য পদক্ষেপ নেবে। বিআইডব্লিউটি এর সাথে আলোচনা করে সমস্যা নিরসনের আশ্বাস মৎস্য বিভাগের। জেলেদের যে সমস্যা সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে এই বিষয়ে আমরা যে নৌ পরিবহন যে মন্ত্রণালয়, ওনাদের সাথে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করে এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত যাতে আসে, আমরা জেলেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি ওনাদের যে কার্যক্রম ওটাও ক্ষতিগ্রস্ত না হয়, একটা মিউচুয়াল ইমপ্যাক্ট যাতে আসে সেই বিষয়ে আমরা চেষ্টা করব। তবে এ বিষয়ে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।